বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব সরকারি হাসপাতালে হয়রানির প্রতিবাদ ও চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে নথুল্লাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সকাল 11টা থেকে কয়েক ঘণ্টা বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করে তারা। স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি তাদের। তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালের সেবার মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতালগুলোতে রোগী হয়রানি বন্ধ, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা আধুনিকীকরণের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। হাসপাতালে অব্যবস্থাপনা, দালাল চক্র, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, জনবল সংকট, ওষুধের ঘাটতি সহ নানা সমস্যার বিরুদ্ধে এই প্রতিবাদ। প্রত্যেকটা হাসপাতালগুলোকে তাকে ভিজিট করতে হবে, ভিজিট করে তারপর উনি সিদ্ধান্ত নেবে যে আসলে আমরা ভোগান্তি শিকার হচ্ছে কি হচ্ছে না। আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান করব, আপনি আসুন বরিশাল শেরেবাংলা নিজ চোখে ভিজিট করুন। সড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক ছাড়লেও কর্মসূচি চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা। ভর্তি হয়েছে 3টা বাজে, কিন্তু আমার ওয়ার্ড এখনো কোনো ডাক্তারও যায় না, আর কোনো ওষুধও দিতে আসে না। ভিতর থেকে রিপোর্ট করানোর পরে বা রিপোর্ট ভালো আসে না, এখানে ভালো আসে না, বাইরে থেকে রিপোর্ট করাও, বাইরে থেকে কেন রিপোর্ট করাবে? একটা টলির জন্য আমি আধা ঘন্টা এই জায়গায় ঘুরছি। এই রুমে যাই, এই রুম দিয়ে আমার বাইরে পড়ায়, বাইরে দিয়ে আবার ওই জায়গায় পড়ায়, ওই জায়গায় দিয়ে আরেক জায়গায় পড়ায়। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি হাসপাতালের রোগীদের পর্যাপ্ত সময় দেন না চিকিৎসকরা। পর্যাপ্ত সংখ্যক চিকিৎসকের অভাব, তাদের পদায়নের অভাব। যদিও ইন্টার্নিস্ট ডাক্তাররাই মূলত সেবাগুলি দিয়ে থাকে, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছেন, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা কিন্তু ঠিকমতো সেবাগুলি দিচ্ছেন না। এসব অভিযোগ প্রসঙ্গে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং দালালদের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু ইকুইপমেন্ট আমরা ইনস্ট্যান্টলি ঠিক করে ফেলবো, আর কিছু আমাদের নিমিউ থেকে আমাদের পারমিশন লাগে, সেগুলো প্রক্রিয়াধীন আছে। তো দালাল ঠেকানোর সবচেয়ে প্রথম কাজই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। কোন কিসের সক্ষমতা বৃদ্ধি? ল্যাবরেটরি এবং রেডিওলজি, দুটো আগে। সকল অনিয়ম দূর করে স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশা বরিশালবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।